টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমি যে কাজটা করছি এটা কখনো তুই করবি না, ঠিক আছে? তোমার চেহারা দেখার জন্য তোমার ডাকি নাই, ডেডলাইন মনে করা দেওয়ার জন্য ডাকছি। তোমার আমার কিছু পার্সোনাল ছবি যদি ওই ছেলেকে পাঠিয়ে দেই তাহলে কেমন হবে? এই যে আপু, তুমি তোমার নিজের বিয়ে নিজে ভাঙো, এবং এই সিক্রেটটা আমি জানি। এই ড্রেসটা কিনে দিনি দোকানে কাম করার জন্য। আমি ভাবলাম নতুন জামা তো পরি, আর আমি তো তোমার জন্যই করছি। তুমি ইচ্ছা করে দেরি করো নাই, ইচ্ছার বিরুদ্ধে কেউ লেট করতে পারে না। এখান থেকে বের হও, ওই বুড়ো বেটা থেকে বের হও। খামের ভিতরে চিঠি যেরকম চিপকায় থাকে না, তুমি ওই বুড়ো বেটার সাথে এরকম ভাবে চিপকায় থাকো। তুমিও না খালি খোঁচা মেরার কথা। আমি না কি তোমাকে কতবার বললাম এখান থেকে বের হও, আলোতে আসো, দুনিয়াটা দেখো। দুনিয়াটা যে কত সুন্দর সেটা চোখ মেলে একবার দেখো। জীবনটা শুধু মানে ভোগ নাও, উপভোগ করো। আর বাবা, জীবনটা একটাই না, এটা তো তুমি 2বার পাবা না। তো এটা কেন এভাবে নষ্ট করে দিবা? হ্যাঁ, এই জন্যই বলছি যে আমরা গাজীপুরে একটা রিসোর্ট করি দুজনে মিলে। হ্যাঁ, মানে তুমি আমার কথা শুনতেছ না, তুমিও আমার কথা শুনতেছ না, আর এই দিদি আমার পকেট ফাঁকা হচ্ছে। তুমি আসো তোমার রিসর্ট নিয়ে, আমি ফ্ল্যাটের প্যারা মরে যাচ্ছি। ফ্ল্যাটের প্যারা? ফ্ল্যাটের আবার কিসের প্যারা? আমি জামশেদকে বলছি যে আমার পুরান ঢাকা থাকতে ভালো লাগতেছে না, আমাকে বনানী বা উত্তরাতে একটা ফ্ল্যাট কিনা। আরে বাবা, এটা জামশেদকে বলার দরকারটা কি? তাহলে আমি কেন আসি? হ্যাঁ, মানে আমার কাজটা কি তাহলে? আমার অনানিতে 2টা ফ্ল্যাট পড়ে আছে, এটা তো উঠে যাও। না, সেটা কি করে হয়? আর জামশেদের তো টাকার অভাব নাই, আর ও কি তোমার ফ্ল্যাটে এসে থাকবে না? ও নিজের ফ্ল্যাটেই থাকবে। আরে বাবা, জামশেদ কেন থাকবে? ওই বুড়ি পাটা কেন থাকবে? তাহলে তো তুমি বলো না যে তুমি আমার সাথে আরো বেশি টাইম স্পেন্ড করতে চাও, এই জন্যই তো। হ্যাঁ চাই, সেটা হচ্ছে পুরান ঢাকা থেকে বনানী আসতে তো টাইম লাগবে, রাইট? আর ওর তো সব ব্যবসায়ী হচ্ছে পুরান ঢাকাতে, তো বনানী থেকে পুরান ঢাকা যেতেও টাইম লাগবে। ওই সময়টুকু আমরা একসাথে থাকবো। না না, এটা হবে না, এটা 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 ভালো আইডিয়া না। মানে আমার আমার সব কিছুই তো বনানি, তাই না? আমার বর্ণেন বর্ণার তো বনানিতে, ওখানে তো সবাই আমাকে চেনে, সব বাড়ির মালিক আমি শুধু বাড়ির মালিক কেন, অলি গলি রিক্সাওয়ালা পর্যন্ত, প্রতিটা বাড়ির ইট পর্যন্ত আমার চেনা জানা। তো ওইখানে তুমি আমি এইভাবে, এটা না না, এটা হবে না, এটা হবে না। এই জন্য আমি বলছি যে আমরা গাজীপুরের দিকে সুন্দর একটা জায়গা কিনে একটা রিসোর্ট দিই দুইজনে পার্টনারশিপে। মানে ধরো আমাদের নিজেদের জন্য একটা কটেজ থাকলো, কটেজের সামনে ছোট্ট একটা পুকুরে আমরা অনেক মাছ ছাড়লাম, মাঝে মাঝে বসে দিয়ে মাছ ধরলাম। তুমি ভাবো যে আমাদের কত সুন্দর একটা টাইম যাবে। পাশাপাশি যেটা হবে বিজনেস, ইনকামও হইল, বাস। আইডিয়াটা কেমন? ভালো না? হ্যাঁ, অনেক গুড আইডিয়া, কিন্তু আমাকে একটু টাইম দাও না প্লিজ। হ্যাঁ, মানে টাইম তো দিচ্ছি, তাই না? তুমি আসার আগে আমি 30 মিনিট ওয়েট করছি, এখন তোমাকে টাইম দিচ্ছি।
না থ্যাংক ইউ লট না বন্ধু, একটা চাকরি বাকরি না হলে না আর হইতেছে না। জীবনটা কেমন যেন অর্থহীন মনে হইতেছে। তুই তো তাও ভালো আছিস, তোর অন্তর একটা অপশন আছে চাকরি খোঁজার, আমার তো সেটাও নাই। কেলেই যে পড়াশোনা করলাম না রে। এটা কিন্তু তুই একটা ভালো কাজ করছো জানোস। তোর আমাদের সমাজে শিক্ষিত ছেলে মেয়ে যদি চাকরি ছাড়া অন্য কিছু করে কেউ এটা একসেপ্টই করতে পারে না। তো তুই পড়াশোনা করস না, তুই এখন যা মন চায় তাই করবি, সবাই খুশি। যা মন চায় তাই করুম, যা মন চায় তাদের কর্ম, সেটাও তো হইতেছে না। মানে মাঝে মাঝে কি মনে হয় জানোস, একটা মোটা দড়ি নিয়া ওই কলা গাছটা আছে না, কলা গাছের মধ্যে গলায় ফাঁস দিস। আমাদের ভাবসার দিয়ে তো মনে না যে কিছু করতেছেন। এরই সাহেবের কোনো ছাড়েন, তারে না যদি জীবনে কিছু করতে পারেন। জরি ভাবি, যে কামটা করতেছিল না ওটা মন দিয়ে করো, আমার কথা কান্দাও লাগবো না। শোনেন, আমি জরি না, সহজে কারো কথা ধরি না। দেখছস? না না, আমি তো দেখতেছি তুই এরকম মেয়েদের মতো পায়ে পাড়া দিয়ে ভাবির সাথে ঝগড়া করতেছিস কেন? ভাবি তো কোনো ভুল কথা বলে নাই। তোমার যে লচক মচক একটা ব্যবহার, তোমার যে গতর, তাতে মনে হয় না যে তোমার কোনো কিছু করার কোনো ইন্টারেস্ট আছে। থাকলে এতদিনে কিছু না কিছু একটা ঘটায় ফেলবে। শোনো, চিন্তা ভাবনা বদলাও, দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। আমার এটা নাই। ঠিক আছে, যা, আমি চেঞ্জ। মনে কর আমি চেঞ্জ হয়ে গেছি, কি করুন কর, তুই যেটা করবি মেডি করুন। মানে আমি যা বলবো তুই তাই করবি? ভাবি তুমি সাক্ষী, আমি যা বলবো কিন্তু তাই করবে। সাক্ষী। প্রমিস? অপ্রমিস করুন। চায়ের দোকান। চায়ের দোকান দিব আমি। বয় কেন চায়ের দোকান দেয়া যাবে না? চায়ের দোকান দিতে সমস্যা কি দেখছো? সে নাকি শখ করবে। চায়ের দোকান কি খারাপ কিছু? কোনো কামই ছোট না। এই দেখেন আমরা কত বড় একটা লন্ড্রি দিয়ে বসে পড়ছি, কত ভালো ব্যবসা হচ্ছে। আমরা ভালো আছি না? এই চায়ের দোকান দিতে টাকা লাগবো না? ওই টাকাটা আমি কই পাবো? বন্ধু টাকা তো আমি দিব। টাকা যদি তোমার লাগে আমি একটা বিল পাবো, তোমাকে টুকটাক দিব, সহযোগিতা করব, আমরা সবাই আছি। আর ভাবি চা বানাইতে কি কি লাগে বলো তো একটু? একটা ফ্লাক্স লাগে, কয়টা কাপ পিরিচ লাগে, আর কি আর কি লাগে? একটা ফ্লাক্স, কয়টা কাপ পিরিচ, এই তো। হ্যাঁ, তোরা এগুলাই কর। তোরা আমার নামাইতে নামাইতে মাটির লোকে মেয়ে ফেলা, শোয়া ফেলা। আমি রাস্তায় দাঁড়া দাঁড়া চা বেতুম না, এর চেয়ে মাটিতে শুয়েছে আমি ভিক্ষা করুম না, এটা ভালো। এক্স্যাক্টলি এইটাই করতে পারবা তুমি। মাটিতে শুয়ে ভিক্ষা করতে পারবা, কিন্তু সৎভাবে কর্ম করে দুইটা টাকা কামাইতে পারবা না। তখন তোমার ইগোতে যে লাগবে। হ্যাঁ, আবার বলে যে যা বলবো আমি তাই করব। কইছিলাম না, এই সাহেবি পড়া না আসলে কিছু করতে পারবে না। কি করবো করবি? করবো। সত্যি? সাবাস বেটা। তুই দোকানটা দিমু কোথায়? ওই দিবেন আবার আমার দোকানের লগে দিবেন, একসাথে বয়ে ব্যবসা করবো। ব্যবসায়ী ব্যবসা, খালি কাস্টমার আর কাস্টমার। আর টাকা পয়সা কম পড়লে তো পাশে লতিফ আছে, জয়ীরা ভাবি আছে, টাকা পয়সা দিয়ে হেল্প করবো তোরে। হ্যাঁ, আর টাকা পয়সা লাগলে তো ভাই তো কইছেই দিব। আপনি আবার লতিফের দ্বারে আসেন না, হে হেলা বেড়া এমনি ফোন নেই। চালিয়ে আইছি। তুই তো কিছু কস নাই টস নাই আমারে। কিনলেই কম তোরে আই সারপ্রাইজ দেওয়ানের লাই আইছি। আয় আয় চল আয় 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 ভিতরে আয়। তালই মই ভালো আছে আছে ভালো আছে। আব্বা আব্বা আম্মা আম্মা। কি হলো এত ডাকাতে? আসসালামু আলাইকুম তালই। সালাম বকর, কেমন আছো তুমি? ভালো আছি। জানোস না কিনলে? জানোস না কিনলে তালই শরীরে ভালো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমার শরীর ভালো, সালাম করতে হবে। আমরা সারপ্রাইজ দিতে চলে আসছে। আম্মা মাই জানি বক্কর আসছে। আসতে অসুবিধা নেই তো কোনো? না কোনো সমস্যা হয় না। আমি তো বাজার দিয়ে গাড়িতে উঠছি, এনতন না আমি রিক্সালাই চলে আইছি। এ বৌমা, ওকে রুমে নিয়ে যাও, গোসল টোসল করুক, তারপরে খাওয়া দাও, খাওয়ার টেবিলে দেখাবে। তালাই চল হ্যাঁ তালাই পান পান লই আইছি তালাই।
স্যার চা খাবা? না স্যার, চা ওই যে টমের দোকান থেকে খায় আসছে 1 কাপ। তাহলে কসলা কুসলি বন্ধ করে বলো কি বলবা। স্যার হয়েছে কি যে স্যার আমি মানে চেষ্টা কিন্তু স্যার করতেছি, মানে একদম হার্ড অ্যান্ড সোল স্যার চেষ্টা করতেছি। তো কিছু টাকা স্যার ম্যানেজও করছি, এটা হয়ে যাবে। এখন স্যার আপনার একটু একটু সাপোর্ট দরকার আর কি স্যার। কি সাপোর্ট? স্যার ওই 12 তারিখটা যদি স্যার একটু বাড়ায়া যদি একটু মানে আর সপ্তাহে 2-1 টাইম দিলেই স্যার আমার জন্য খুব ভালো হতো স্যার। আমি যে 50 আমি স্যার ম্যানেজ করছি, আমি ম্যানেজ করি কিন্তু সাথে সাথে আপনাকে স্যার দিয়ে দিচ্ছি। বাকিটা একটু স্যার তাহলে মানে আমি না স্যার পারতাছি না একদম, আমি এই জায়গাটায় খুব অসহায় হয়ে আছি স্যার, আমাকে এইটুকু কনসিডার স্যার করেন, আমার খুব উপকার হয় স্যার। নবীন, ব্যবসার অবস্থা তো বোঝোই। জি স্যার। আমার যদি ক্ষমতা থাকতো না, আমি তোমার পুরা টাকা মাফ করে দিতাম। তা না হইলে তোমার সেই কেয়ামত পর্যন্ত আমি সময় দিতাম। বিশ্বাস করো, তোমার আব্বারে মানে স্যাররে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, তার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু তাতে তো আমার ব্যবসা চলবে না রে ভাই। বুঝই তো, আমার কোনো উপায় নাই। 12 তারিখ মানে 12 তারিখ, 12:15, 12:30 কোনোটাই হবে না। স্যার তারপরেও স্যার লাস্ট পর একটা আমার চান্স দেন স্যার। মবিন, তুমি আসতে পারো। জি স্যার। তুমি এখন যাও। জি স্যার, আপনি টেনশন করেন না, আমি 12 মানে কিন্তু 12। কি সুন্দর তাই না? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মন খারাপ হইব না কে কত দেহি? তুমি কোথায় নিয়ে এলে আমারে? হ্যাঁ, কি বিশ্রী গন্ধ ময়লা পানির, এদিকে সবুজ এদিকে রাস্তাঘাট, এটা একটা জায়গা হইলো? হ্যাঁ, দেখছো দেখছো তুমি, আমি তোমাকে যত রোমান্টিক বানাইতে চাই আর তুমি ততটাই হচ্ছে আনরোমান্টিক হও। আমি তোমাকে এখানে নিয়ে আসছি, তুমি দেখো জায়গাটা, দেখো একটু ফিল করো, কি সুন্দর গাছ, কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর পাখির আওয়াজ, কি সুন্দর বক, কি সুন্দর পানি, আর তুমি বলতেছো আমি তোমাকে কোথায় নিয়ে আসছি? বক কি তোমার থেকে সুন্দর? না, আমি তোকে শুনি। তাইলে পরে দেখো দেখো বকটা কি সুন্দর, আর তুমি আমারে নিয়ে যাবে রেস্টুরেন্টে, মুরগি পোড়া খামো, গরু পোড়া খামো, খাসি পোড়া খামো, হ্যাঁ, খাবারের অর্ডার দিব, খাবার দিব, তুমি আমারে খাওয়াই দিবে, আমি তোমারে খাওয়াই দিব। ওইটা কি রোমান্টিক করা যায় না? জান, তুমি বুঝো না কেন? তুমি যদি এসব মুরগি পোড়া, ছাগল পোড়া এগুলো যদি খাও, তোমার তো ওয়েট বাড়বে, তোমার প্রেসার বাড়বে, তোমার ডায়াবেটিস বাড়বে। কেমন কি বা? আমার ডায়াবেটিস আছে, তোমার কি বললো? ডায়াবেটিস ছাড়া মানুষ আছে? আমার 500 এর উপরে তো আর নাই কখনো। বলো। 5-6 না? হ্যাঁ। এর উপর আসে না তোমার? না একদমই আসে না? না, তুমি আমার কখনো কোনো কথা শোনো না, তোমার যা ইচ্ছা তা করো। আমি তোমাকে কি বলছিলাম আসার সময়, যে তুমি লুঙ্গি পরে আইসো না, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, একটা স্মার্ট একটা প্যান্ট বা একটা শার্ট পর, তুমি কি করছো? তুমি লুঙ্গি পরে আসছো। এই লুঙ্গি আমার দাদাই পড়ছে, আমার বাপে পড়ছে, আমি কেমনে ফালায়া দেই? তোমার না, তোমার কামিজ, তোমার স্যান্ডেল, ব্যাগ কিছু বেচলে তারপরেও এটার দাম হইব না। তোমার বাবার, তোমার দাদার কি তোমার মতো সুন্দর একটা বউ ছিল? তোমার আছে, তাহলে তোমার তো সেভাবেই চলতে হবে, তাই না? তোমার সাথে কথা আমি পারব না, বুঝছো? আপনি যা খুশি তাই করেন।
আনছে? তুমি রাগ করছো? তুমি যখন আমার সাথে আপনি করে কথা কও না, কাঁচা মরিচ ধরলে যেরকম জলে এরকম ভিতরে জইলা বুঝা যায় আমার, বুঝছো? আমার মনটা চাই তুমি আমার সাথে তুমি করে কথা কই। না, আমি তো তোমার সাথে তুমি করে কথা বলি, তুমি তো রাগায় দাও, রাগায় দিলে তো আমি আপনা আপনা করে। তুমি বুঝো না, আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকবা, আমরা একসাথে কত কিছু করবো, কত জায়গায় যাব। কিন্তু তুমি যদি এসব আনহেলদি খাবার খাও তাহলে তোমার ডায়াবেটিস বাড়া যাবে, প্রেশার বাড়া যাবে, তুমি তো বেশি দিন বাঁচবে না। জানো, তখন আমি কার সাথে থাকবো বল তুমি? তোমার যেরকম এরকম খোলা জায়গা ভাল লাগে, সবুজ ভাল লাগে, তাই না? আমার কি ভাল লাগে জানো? তোমার এনে আমি কোনো দোকানে যাব, বসবো, অর্ডার দিব, তুমি আমারে খাওয়াই দিবা, আমি তোমারে খাওয়াই দিব, তোমার মুখটা আমি মুছাই দিব, তুমি আমার মুখটা মুছাই দিবা। এইগুলো তো আমার ভালো লাগে। বুঝছি আমি, তোমার অনেক কিছু ভালো লাগে, কিন্তু তারপরও মাঝে মাঝে তো একটু আমার ভালো লাগা তোমার দেখতে হবে, তাই না? তো তোমার ভালো লাগা কি আমি দেখি না, তুমি বলো। ওই দেখছো, এই যে আমি তোমাকে তো সুন্দর করে বলছি জাম লুঙ্গি পরে আইসো না, আমরা ঘুরতে গেছি, এই তো তুমি প্যান্ট আচ্ছা, লঙ্গিতে সমস্যা কি তোমার? আমি তো বুঝলাম না, এই লঙ্গিতে সমস্যা কি? দেখো কত সুন্দর ম্যাচিং করে পড়ছি, তোমার এটার কালার একই। আচ্ছা ঠিক আছে, আমার বেবিটা যেহেতু রাগ করছে, আজকে আমার বেবিটার পছন্দের খাবারই আমরা খাবো, চলো। চলো। খুব হাসি এখন না, একটু উল্টাপাল্টা করলে হাসি চলে যায় তোমার। আচ্ছা নে তুই নে। একটু সে তরকারি তুলে দিই। আচ্ছা, দাউনের দরকার নাই, এতে করি মনে নিজস্ব বাড়ি ঘরের মতো করে লই লই খাই এলাম। জি জি। নতুন আলু, এগুলো যে নতুন আলু, নতুন আলুতে পুষ্টি আছে। এই তুমি খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান, আর হলো মাথা খাওয়ানোর অভ্যাস, আর আব্বা আর মা আর জন্মের পর আরে মাথা দিছে। এই দুনিয়ার যত মাথা, মাছের মাথা আর কি, দুনিয়ার যত মানুষের মাথা আর কি, মাছের মাথা না না, মানুষের মাথা। আই খাই এসে খাইতেন জীবনে আর সামনে দিয়ে মাছের মাথা খাইতে আরে না, কে আচ্ছু নি? না আসলেই ঠিক, আব্বাই খালি ওরই মাথা খাওয়াইতো, এই কারণে ওর মাথার মধ্যে বুদ্ধিও অনেক। অনেক বুদ্ধি ভাবি, অনেক বুদ্ধি। মাথা খাওয়ানোর কিন্তু একটা সিস্টেম আছে বিয়াই। মাথাটার এরকম ধরবেন, ঠিক এইরকম ধরবেন, মাথার লাগে, মাথার টোনের লাগে, আন্ডার টোর দি এটা লিপ কিস, এরকম করে টান দিবেন, তুই খারাপ মাছের লিপ কিস। কথা কম কম, মাছের মাথা খা, কাটা কুটে আবার বাজে গেলে সমস্যা হইব। বেআইন হাতে আনদিকে গোড়ার মতো চাই রয়েছে, কেন খাইবে? বেআইন খান, আমি, আরে খান। আপনি আমার প্লেটে কেন দিলেন? আপনার মাঝে মাথা আপনি খান, আপনার মাথায় বুদ্ধি দরকার। ইস, দেখ আমার মুডই নষ্ট করে দিছে খাবার। এটা হাতে এটা সেতা সেতি করে কি লিখে হাতে বাবু ব্যাঙের মতো সাথে তোর খাওয়া তুই। মা এটা রান্না খান। আরে আরে ইয়াস আচ্ছা খায়, সবাই খান, বেশি বেশি করি খান। আসেন আসেন আসেন, আপনি বেআই না? তোমার প্রফিট আমার প্রফিট, তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা। আন্নে আর আই দুইজন মিলি ভিডিও বানাইও, মানে বিআই বিআইন মিলি কাপড় ভিডিও বানাইও। একটু আব্বাকে বলো না আমাকে কিছু টাকা দিতে, বেশি না 80,000-এর মতো। আন্নের একটা সেলুন কিনলাই, কারণ এত সুন্দর একটা হলো আন্নে হাড়ে দিচ্ছেন, টিয়া দিছে, যাই ঘুরি আই।